প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারলে আশ্রয়প্রার্থী হিসেবে আমেরিকায় প্রবেশ ও বসবাসের সুযোগ হারাবেন অভিবাসন প্রত্যাশীরা। রবিবার নিউজ নেশনকে একথা জানিয়েছেন ট্রাম্প মনোনীত বর্ডার জার টম হোমেন। তিনি দাবি করছেন, গত 4 বছরে অবৈধভাবে দেশে আসা অভিবাসীদের অনেকেই অপরাধে জড়িয়ে পড়েছে। আমেরিকায় অভিবাসন প্রত্যাশীদের প্রতি 10 জনের মধ্যে 9 জনই আমেরিকায় বসবাসের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন পরবর্তী বর্ডার জার হিসেবে মনোনীত টম হোমেন। বৈধ অভিবাসী হওয়ার জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণে ব্যর্থ হলে বিচারকেরাই তাদের বসবাসের অনুমতি দেবে না বলে মন্তব্য করেন তিনি। হোমেন মনে করেন, কঠোরতা অবলম্বন না করলে সবার মধ্যে এই ধারণা জন্মাবে যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়া একটা স্বাভাবিক ব্যাপার। ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার জন্য হুমকিগুলোকে শনাক্ত করতে মনোযোগী হবে বলে জানান হোমেন। পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সাথে বাইডেন প্রশাসনের তুলনা টেনে তিনি বলেন, গত 4 বছরে দেশে অনেক অপরাধী প্রবেশ করেছে। অন্যদিকে একই সময়ে অভিবাসী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হার 74% কমেছে, এমনটাই দাবি হোমেনের। অনেকেই ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এর হাত থেকে অবৈধ অনুপ্রবেশকারী ও অপরাধীদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেন বলে হতাশা প্রকাশ করেন হোমেন। এমন ব্যক্তিদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এ ধরনের কাজকে অপরাধ হিসেবেই গণ্য করা হবে। হোমেন জানান, সীমান্ত দিয়ে প্রবেশের সুযোগ না পেয়ে অনেকে দুঃখ পেতে পারে, কিন্তু দেশের স্বার্থেই সীমান্ত নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। অভিবাসীদের গণবিতরণ কর্মসূচিতে সহায়তার জন্য টেক্সাসের প্রস্তাবিত 1400 একর জমি ফেডারেল সরকারের কাজে লাগবে বলে জানান হোমেন। সেখানে অভিবাসন প্রত্যাশীদের নথিপত্র খতিয়ে দেখা ও তাদেরকে প্রত্যাহারের প্রক্রিয়া চলতে পারে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার স্টিফেন মিলারের সঙ্গে একযোগে কাজ করতে চান হোমেন। আশিকুল মাওলা আদর, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।